এইটা থাকলে আর এইচপিভি ভাইরাস ভেতরে ঢুকলেও সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ওটা ক্যান্সারে পরিণত হবে না। প্রথম হলো যেটাকে আমরা বলি ডিলেড এজ অফ সেক্সুয়াল এক্সপোজার। আমাদের ইন্ডিয়াতে এজ অফ কনসেন্ট মানে সেক্সুয়াল ইন্টারকোর্সের ফার্স্ট কনসেন্ট হলো 18 ইয়ার্স। 18 বছর অনেক ভেবেই করা হয়েছে, কারণ এর আগে হলে অনেক ক্যান্সারের চান্স বেড়ে যায়, অ্যাটলিস্ট সার্ভাইকাল ক্যান্সারের। সেকেন্ড হলো যখনই ঘনিষ্ঠ সম্পর্ক হবে তখনই প্রোটেকশন ইউজ করা, মাল্টিপল পার্টনার্স না নেওয়া, আর ফোর্থ হলো স্মোকিং। এই চারটে জিনিস করলে এইচপিভি ভাইরাস থাকলেও সেটা ক্যান্সারে পরিণত হবে না। এরপরে আমরা বলবো টিকার ব্যাপারে। টিকার ব্যাপারে সংক্ষিপ্তে বলে দিই, আমাদের সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মাস থেকে 2 রকমের ভ্যাকসিন ড্রাইভ আরম্ভ করেছে। একটা হলো 9 থেকে 14 বছরের গ্রুপে বাচ্চা মেয়েদের, আরেকটা হলো 15 বছর থেকে 45 বছরের মেয়েদের। 9 থেকে 14 বছরটা এটা রিসেন্ট স্টার্ট হয়েছে। এখানে 2টো ডোজ দিতে হবে, টিকা দিতে হবে, একটা 6 মাস পরে আরেকটা। এইটা এই জন্য দেওয়া হয়েছে যে 9 থেকে 14 বছরের যে বাচ্চা মেয়েরা থাকে তাদের ইমিউন সিস্টেম অনেক ভালো, তো এই সময় যদি আমরা ভ্যাকসিনটা দিয়ে দিই তাহলে সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্সটা 50% কমে যায়। আর 15 ইয়ার্স থেকে 45 ইয়ার্স এখানে 2টো টিকা লাগে, 3টে টিকা লাগে। আজকে নিলে 3 মাস পরে আবার 6 মাস পরে, কারণ ইমিউন সিস্টেমের কাজটা একটু কমে যায়। ঠিক আছে, এই ভ্যাকসিনটা এটা গভর্নমেন্টের প্রোটোকল, কিন্তু আমি ডাক্তার হিসেবে এটা বলে দিচ্ছি কখন নেবেন এবং কখন নেবেন না। এই সব স্টাডিগুলো হলো WHO এর প্রোটোকল, মানে WHO বলেছে প্রত্যেকটা গভর্নমেন্টকে করতে, কিন্তু আমরা দেখবো যেটা আমাদের সত্যি দরকার কিনা। আগে আজ থেকে 5 বছর আগে ডাক্তাররা বলতো যে বাচ্চা যখন বিয়ে করবে কিংবা মেয়েরা যখন প্রথম সেক্সুয়াল এক্সপোজার হবে তার 2 বছর আগে ভ্যাকসিনটা নেবেন। এখন যেহেতু মেয়েদের সোসাইটাল চেঞ্জের জন্য সেক্সুয়াল হিস্ট্রিও অন্য চেঞ্জ হয়ে গেছে, এই জন্য ভ্যাকসিনটা 15 বছর পরেই দিলে ভালো, কিংবা মিনিমাম 14 বছর পরে দিলেই ভালো। 9 থেকে 14 ইয়ার্স আমাদের দেশে ইন্ডিয়াতে, যেখানে এখনো সোসাইটি অতটা ডিজেনারেট হয়নি, সেখানে 9 থেকে 14 ইয়ার্স অত তাড়াহুড়ো করে না দেওয়াই ভালো। কারণ এখন আমরা রিসেন্ট কোনো ডেটা পাইনি, 3-4 বছরেই শুধু আমরা ডেটা পেয়েছি যে এইটা ভালো এইটা খারাপ। প্রত্যেক সায়েন্স হলো প্রত্যেক 5 বছর অন্তর অন্তর চেঞ্জ হয়। ডাক্তাররা আজকে যেটা বলছে 5 বছর পরে অন্য কথা বলবে, কারণ আমরা সেটাই দেখছি। আমাদের এখনো আজকে যখন ভ্যাকসিন হচ্ছে হাজার হাজার মেয়েদের উপর স্টাডি করা হচ্ছে, আমি আজকে একবারে দুটো পার্ট করবে এডিট করে নেব। আমি বন্ধ করতে বললাম 9 থেকে 14 বছর যদি নিতে হয় কাউকে তাহলে 14 বছরেই নেবেন, তার আগে দয়া করে নেবেন না, কারণ এখনো আমরা সেফটি প্রোফাইল 100% পাইনি। 15 বছরের পরে নিলে বেটার। ঠিক আছে, এবার প্রিকশন কিছু কিছু নিতে হবে। যদি কারোর অ্যালার্জি থাকে, কেউ যদি খুব জ্বর শরীর খারাপ থাকে এবং কারোর যদি প্রেগন্যান্সি থাকে, তাহলে কিন্তু ভ্যাকসিন নেওয়ার কোনো মানে হয় না, কিংবা সেটাকে ডিলে করে দিতে হবে। আপনি হয়তো একটা 19 বছরের ম্যারিড মেয়ে কি 20 বছরের ম্যারিড মেয়ে ভাবলো আমি ভ্যাকসিন নেব, সে ভ্যাকসিন নিল, এই ভ্যাকসিন নেওয়ার পরের মাস 6 মাস পরে আবার তো নিতে হবে না, 3 মাসের মধ্যে দেখলো সে প্রেগনেন্ট হয়ে গেছে, তখন কি করবে? তখন ওটাকে ডিলে করে দিতে হবে, যতক্ষণ না বাচ্চা আসছে নেক্সট ভ্যাকসিন নেবেন না। সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনে একটা ডোজ, 2টো ডোজ, 3টে ডোজ, এইগুলোর অনেক এখন আরবিট্রারি স্টাডিজ আছে যে একটা ডোজ নিলেও প্রোটেকশন দেয়। আপনাকে যে 3টেই কমপ্লিট করা ভালো, কিন্তু না করলেও সিঙ্গেল ডোজ অবশ্যই নিয়ে রাখবেন। ঠিক আছে, ভ্যাকসিনের কিছু কিছু সাইড এফেক্ট হতে পারে, এটা নিয়ে ভয় পেয়ে আর নেব না বললে হবে না। সেটা হলো মাথা ঘোরাতে পারে, ব্যথা হতে পারে, বমি হতে পারে। যখনই দেখবেন নিউজ চ্যানেলে কেউ কেউ ভ্যাকসিন নিয়ে মাথা ঘুরে মেয়েরা পড়ে গেছে, এইটা নিয়ে অনেক রকমের কনস্পিরেসি হচ্ছে, দিতে হবে না, এই না, এইগুলোতে এইগুলোতে ভাববেন না। এটা একটা নর্মাল সাইড এফেক্ট যেটা যে কারোরই হতে পারে। আমাদের ইন্ডিয়াতে এখন 3টে ভ্যাকসিন আছে, তার মধ্যে একটা হলো মেড ইন ইন্ডিয়া, সার্ভোভ্যাক বলে। সেই ভ্যাকসিনটা এখন সরকার আমাদের এই ভ্যাকসিনেশন ড্রাইভে অ্যালাউ করে দিয়েছে। যদি পারেন মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিনও নিতে পারবেন, আর ফরেন যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো আপনার প্রাইভেটেও নিতে পারবেন, গভর্নমেন্টেও নিতে পারবেন।
ঠিক আছে? সার্ভাইকাল ক্যান্সারের ব্যাপারে এত কিছুর মধ্যে তিনটে জিনিসই মনে রাখতে হবে। প্রথম হলো নিজের ইমিউন সিস্টেমটাকে বাড়ান, কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আপনি যদি টিকাটাও নেন তাহলেও আপনাকে 30 বছরের পরে এভরি 5 ইয়ার্স প্যাপ স্মিয়ার করে টেস্ট করতে হবে। প্রোটেকশন 100% কিছু নয়, 80% প্রোটেকশন হলেও 20% কিন্তু প্রোটেকশন দিতে পারবে না। মানে ইমিউন সিস্টেমকে যে কোনো ক্যান্সারই বলুন, সেটা সার্ভিক্স কেন, সেটা আপনার থ্রোট হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, স্কিন ক্যান্সার হতে পারে, সবেতেই কিন্তু ইমিউন সিস্টেমকে একটু বাড়াতে হবে। তাহলে ইমিউন সিস্টেমকে বাড়ানোর জন্য আমাদের যে ট্র্যাডিশনাল মেডিসিনে এই হলুদ বলুন, কাঁচা হলুদ, গোলমরিচ, যে কোনো তেতো জিনিস, সেটা কালমেঘ হতে পারে, নিম পাতা হতে পারে, উচ্ছে হতে পারে, এইগুলো খাবারে একটু বাড়িয়ে দেবেন। সেকেন্ড হলো নিয়মিত টাইমে খাবেন। হাই ফ্যাট ডায়েটে কিন্তু মেয়েদের ক্যান্সারের অনেক চান্স বেড়ে যায়, সেটা ব্রেস্ট ক্যান্সার হোক, ওভারিয়ান ক্যান্সার হোক কিংবা সার্ভাইকাল ক্যান্সার হোক। খুব বেশি সাদা তেল কিংবা খুব বেশি মশলা এগুলো অ্যাভয়েড করবেন। ডায়েটের পরে হলো লাইফস্টাইল, একটু আধটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আগেকার দিনে আমাদের মারা ঘরের সব কাজ নিজে হাতে করতো, এখন আস্তে আস্তে মেকানাইজেশন হয়ে গেছে। রান্নাঘরেও 4টে ইলেকট্রনিক্স না থাকলে কেউ এখন রান্না করছে না। শিলে বাটা এখন 50% মেয়েরা ভুলে গেছে, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ একটু করতে হবে। সেকেন্ড হলো রাত্রিবেলার খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেবেন। মেয়েদের বডি ছেলেদের মতন নয়, আমাদের বায়োলজি ডিফারেন্ট। যতই আমরা ইকুয়ালিটির কথা বলি, সোসাইটাল হোক, লিগাল হোক, হিউম্যান রাইটস হোক, আমরা কিন্তু বায়োলজিক্যালি ইকুয়াল নয়। মেয়েদের বায়োলজি একটু স্পেশাল, সেটাকে রেসপেক্ট দেওয়াটাই হলো ইকুইটির মধ্যে পড়ে। তো মেয়েদের বায়োলজি অনুযায়ী রাত্রে তাড়াতাড়ি খেয়ে নেবেন। ছেলেরা যত তাড়াতাড়ি স্ট্রেস, ফিজিক্যাল এবং ইমোশনাল স্ট্রেস নিতে পারবে, মেয়েদের স্ট্রেস রিয়াকশন কিন্তু অ্যাকিউট হয়, মানে স্ট্রেস রিয়াকশনে বডি বেশি এফেক্ট করে। এই জন্য জীবনে একটু স্ট্রেসটা কমাবেন, যত কাজই হোক না কেন। ঠিক আছে? নিজের শরীর আগে, তারপরে বাকি সব। নিজের শরীর ঠিক না করলে সমাজের কল্যাণ করা যাবে না। ঠিক আছে? প্রথম হলো ইমিউন সিস্টেম। সেকেন্ড হলো আপনার ডাক্তারের কাছে এভরি 5 ইয়ার্স একটা প্যাপ স্মিয়ারের জন্য গেলেই আপনি ডাক্তারবাবুদের বললেই ওরা বলে দেবে। প্যাপ স্মিয়ার একটা ছোট্ট পরীক্ষা, সেটা করতে হবে। আর থার্ড হলো ভ্যাকসিনেশন। যদি কারুর ঘরে বাচ্চা থাকে 15 বছরের ওপরে, গিয়ে টিকা দিয়ে দেবেন। যদি কারুর বিয়ে হয়ে গেছে 25 বছর 30 বছর, তারাও কিন্তু গিয়ে টিকা নিতে পারে। তো এই তিনটের ওপর আমার বক্তব্য। বাকিটা অনেকে অনেক কিছু বলেছে, আমি সংক্ষিপ্তে রাখলাম। নমস্কার।